ভাইয়া এটা এক ধরনের যদি বলেন, আমাকে যদি তারা উপযুক্ত সম্পূর্ণ প্রপার জিনিস না দেয়, আমার কাছে মনে হয় যে আমি ফিট। আমি তো বলতেছি আমি কিছু করি নাই, করলে এবার আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনো বলতেছি। হার্ড লাইন আর কি আমার বলেন তো, মানে একটা মা বাবার সাথে হার্ড লাইনে কি যায় কেউ ছেলে? সন্দেহের তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে। বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। প্রথম কথা যে আমি যদি বলি তাহলে আমার বলার থেকে বলা হয় যে আমি দুইটা বিষয় নিয়ে এখনও ঝুলন্ত অবস্থায় আছি, যেটা আসলে কোনো সমাধান আমি পাচ্ছি না। সেটার বিষয় দুইটা, একটা হলো যেটা হলো তদন্ত রিপোর্টের ব্যাপার ছিল, একটা পেমেন্টের ইস্যুস ছিল, যেটা নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম। আমাকে বিপিএল খেলতে দেওয়া হয়নি, যেটা আমার অধিকার, যেটা আমি এতদিন ধরে পারফরমেন্স করে আসছি এবং সেটা আমি প্রাপ্য, কিন্তু সেটা আমি খেলতে পারিনি। এবং তার আগের বছরে যে পেমেন্ট ইস্যুটা ছিল, যেটা আমি আমার পারিশ্রমিকটা, সেটা আমি এখন পর্যন্ত কোনো পাই নাই। তো বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করার পরেও আসলে কোনো ফলপ্রসূ যেটা ফল পাওয়া যায় সেরকম কোনো রেজাল্ট আমি আসলে পাইনি এবং পাচ্ছিও না। সবাই আসলে বলতেছে আজ হোক কাল হোক, বলতে বলতে আসলে ঘুরন্ত অবস্থায় আছি। এক এক সময় এক একজনের কাছে যাচ্ছি, এক একজনকে ফোন দিচ্ছি, কিন্তু আসলে কোনো কিছুই পাচ্ছি না। আমি আসলে লয়ারের মাধ্যমেও চেষ্টা করেছি, তারাও আসলে যোগাযোগ করতে অনেক সময়ই রেজাল্ট নিতে ব্যর্থ হয়েছে। এবং এখন আমি যখন উমরা ছিলাম তখন আসলে আমাদের দেশের নির্বাচনের একটা ফলপ্রসূ নির্বাচন হয়, যেখানে এখন পর্যন্ত আমিনুল ভাই এখনও মন্ত্রী হয়েছেন। হয়তো তার পরবর্তী স্টেপ হয়তো তার কাছে যাব, বাট এখন যে বক্তব্যগুলো আমি দিচ্ছি বা হচ্ছে বা কথোপকথন, আমি আশা করব যে ক্রিকেট বোর্ডে যতগুলো ডিরেক্টর আছে তারা এই কথাগুলো শুনবেন এবং এটার একটা সমাধান করবেন। না হলে আসলে মনে হচ্ছে যে আমি ঝুলে আছি। আসলে এটা কেউই চায় না, আমার যারা ভালোবাসে, আমার পরিবার এবং আমাকে যারা পছন্দ করেন, আসলে কেউই চায় না এরকম ঝুলন্ত অবস্থায় কেউ থাকুক। তো এটা একটা সমাধান আমি চাই। আসলে কমফোর্টেবল টাইমের থেকে বড় কথা যে সময় তো পার হচ্ছে এবং আমাকে একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে, একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে না, এটা তো আসলে কোনো একটা প্লেয়ারের এভাবে আসলে চলতে পারে না। আমি তো আসলে এমন না যে প্রফেশনাল প্লেয়ার না, বা আমি থার্ড ডিভিশন খেলতেছি বা আমি কোনো ক্রিকেট খেলতেছি না, উড়ে এসে জুড়ে বসলাম, ব্যাপারটা তো তা না। তো আমার পিছনে তো একটা ক্যারিয়ার আছে, আমি 10-12 বছর ধরে ন্যাশনাল টিমে খেলছি। আমি ফার্স্ট ক্লাসের 51 সেঞ্চুরি করা একটা প্লেয়ার। আমি তো এমনি তো ঘুরে আসি, আন্ডার 19-এর ক্যাপ্টেন্সি করছি, বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করছি এই টিমের হয়ে। তো আমি তো নর্মাল একটা প্লেয়ার না যে আমি আসলাম আর বললাম। তো আমার জিনিসটাতে এত লেন্দি হওয়া উচিত না। তো সেক্ষেত্রে আমার আসলে আশা বিসিবির কাছে এবং এই কথাগুলো বলা, এটা আসলে হাস্যকর। আসলে আমার কাছে মনে হয় যে কেউ যদি কোনো কিছু করে থাকে, তার জন্য 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহে যথেষ্ট বের করা। 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা। আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে এবার আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনও বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে আর সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার, মানে কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনার একটা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, আর কিছু করে নাই। আদার দিন এভাবে ঝুলে থাকতে ভালো লাগে না। যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আল্লাহ রহমত করেছে, আমি ওমরাতে গিয়েছি। আমি তাওয়াফ করার সময় আমার সাথে 10 জন মানুষ কথা বলেছে, এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলতেছে ভাইয়া, তাওয়াফ করার সময় বলতেছে যে ভাইয়া আপনার ঘটনাটা কি ঘটছে। তো এটা আসলে কষ্টদায়ক যে তারাও আসলে একটা সমাধান চায়, কিন্তু যারা দায়িত্বে আছেন তারা কেন বুঝতেছেন না যে আমার এই সমাধানটা আসলে প্রয়োজন। মনে হচ্ছে নাকি যে এনাফ ইজ এনাফ, হার্ডলাইনে যাবেন এবার? হার্ড লাইন আর কি আমার বলেন তো, মানে একটা মা বাবার সাথে হার্ড লাইনে কি যায় কেউ ছেলে? বিসিবি তো বলতে গেলে আমার ছোটোবেলা 13 থেকে মানুষ করছে, বলতে গেলে তার আন্ডারে আমরা সব কিছু খেলি, সব কিছু করি। তাদের কাছে হার্ড লাইন কি? তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি, বারবার সমাধান চাইতে পারি, তাকে বলতে পারি যে আমার এই সমাধানটা করেন, যে আমি এতগুলো টাকা পাই, যেহেতু আমি ক্রিকেট খেলছি, আমার পারিশ্রমিক তো আপনারা দিবেন, পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে, আমাকে বাইরে রাখছেন, আপনারা আমাকে খেলানোর ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এইভাবেই তো আমি চাবো, এছাড়া আমি হার্ড লাইন আর কি যাবো। দেখেন কোয়াবের বৈঠকটা কিন্তু আমার কাছে মনে হয় এটা টেবিলের বৈঠক, মানে আমাদের ইন্ডিভিজুয়ালি ভিতরে ভিতরে কথা হচ্ছে, কিন্তু এরা প্রকাশ্যে এনে ক্রিকেটকে কমপ্লিকেটেড করার আমার মনে হয় না দরকার আছে। আমি যদি ইন্ডিভিজুয়াল বলি, এই কথোপকথনগুলো আগে টেবিলে হওয়ার দরকার, ভাই আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার না, এটা হওয়া উচিত, তারপরে এটা বাইরে আসবে। যখন ওখানে কিছু হচ্ছে না তখন আসলে বাইরে আসার কথা। আমার খুবই ভালো মতো মনে আছে যে ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্লেয়াররা যারা আছে, তারা ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছে অনেকবার
যে এটার একটা সমাধান হওয়া উচিত, এইভাবে প্লেয়ারকে বাইরে রাখা উচিত না, এমনকি একটা নোটিশ আকারেও সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে, কিন্তু তারপরও আসলে কোনো ফলপ্রসূ রেজাল্ট আসতেছে না এবং তারা ক্লিয়ারও করছে না। একটা ক্লিয়ার তো ব্যাপার থাকবে যে বিপিএল ঠিক আছে, বিজয় অপরাধী না, তাইলে কি করবে? আমি যে 1 বছর খেললাম না, এটার আমার ফিনান্সিয়ালি সাপোর্টটাকে দিবে, বা আমি অপরাধী কি করবে, বা আমি 1 বছর খেলিনি বা ওইটার টাকা পাই নাই, ওই টাকাটা আমি কিভাবে পাবো বা পারিশ্রমিকটা কিভাবে পাবো, বা কি পাবো না, একটা সমাধান তো দেওয়া লাগবে। তা আমি সমাধান চাচ্ছিলাম, সিম্পল। আসলে তামিম ভাই এজ এ প্লেয়ার বড় ভাই হিসাবে যে কাউকে হেল্প করতে পারে, বাট উনি কোনো প্রাতিষ্ঠানিক কোনো অবস্থানে নাই, মানে কোনো একটা পজিশনে নাই যে ডিরেক্টর বা এমপি বা মন্ত্রী বা হোয়াট এভার একটা পজিশন, যে পজিশনে উনি আসলে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু উনি রিকোয়েস্ট করতে পারে বড় ভাই হিসাবে, আমাদের সিনিয়র টপ ক্লাস প্লেয়ার হিসাবে রিকোয়েস্ট করতে পারে, সেই হিসাবে তো কথা হতে পারে, ভাই কেমন আছেন না আছেন বা কী করলে ভালো হয়, সেই কথোপকথন হতে পারে, বাট উনি আসলে কোনো সিদ্ধান্ত তো দিতে পারবেন না, যে সিদ্ধান্তটা বিসিবি দিতে পারবে। ভাইয়া দেখেন, আমি বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই, আমি এসএমএস করছি, যে আমি এসএমএস করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা, আর মিঠু ভাই তো সবসময় বলতেছে দেখি 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 দেখি, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ব্যাপারটা এইভাবেই রয়ে গেছে, তো এখন আল্লাহর উপরে ছেড়ে দিছে মনে হচ্ছে। তা আমি বলছি যে না হলে তো এখানে আসতাম না, অবশ্যই হতাশাজনক। ভাইয়া দেখেন, আমার সিম্পল আজকে যদি বলি হার্ডলাইনের কথা, ভাই আমার ক্রিকেট খেলার দরকার নাই যতক্ষণ পর্যন্ত নোরান আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সব কিছু বিজয় যা হয়েছে, যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে, সুন্দর করে বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। তার আগে আমার এমন না যে আমার খুব বিসিএল খেললে এমন কিছু, এর আগে আমি বহুত সেঞ্চুরি মারছি, এই খেললে পারে এই মাঠে আমার অনেক সেঞ্চুরি আছে, অন্য জায়গায় যেখানেই খেলি অনেক সেঞ্চুরি আছে, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। আমার এখন সম্মান দরকার, সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না, সেটা আমি আবার ফেরত পাইতে চাই, দ্যাটস ইট। আসলে এটাই আমার মনে হচ্ছে যে ফাইনাল পদক্ষেপ হইতে পারে, এরপরে আমার কাছে মনে হয় না যে আর কোনো পদক্ষেপ থাকবে। এতগুলো মিডিয়া আছে, আপনাদের প্রশ্নের উত্তর তো তাদের দিতে হবে, হয়তো বা কেউ না কেউ দিবে। আমি চাই যে যদি এমন কিছু হয় ফেস টু ফেস আমার সাথে কথা বলুক, বা আপনাদের সামনে নিয়ে এসে কথা বলুক যে আসলে ঘটনাটা কি আসলে ওনারা চাচ্ছে, নইলে তো একটা ছেলে এইভাবে আপনারা ঝুলাই রাখতে পারেন না। সো সব দিক থেকে দূরত্ব তৈরি হচ্ছে, আমি চাচ্ছি যে দূরত্বটাকে ক্লোজ হোক, জিনিসটাকে একটা সমাধানের পর্যায়ে আসুক। ভাইয়া এটা এক ধরনের যদি বলেন, আমাকে যদি তারা উপযুক্ত সম্পূর্ণ প্রপার জিনিস না দেয়, আমার কাছে মনে হয় যে আমি ফিরবো না, আমার দরকার নেই ক্রিকেট খেলা। ভাইয়া এটাই কষ্টদায়ক বিষয় যে কেউ কিছু বলছে না, কোনো সমাধান দিচ্ছে না, ডাকছে না বা ডেকে বলবে, ব্যাপারটা এইরকম, তো কিছুই আসলে জানতেছি না। আর আমি লাস্ট 14 দিন 15 দিন ধরে আমি সৌদিতে আরবে ছিলাম, সেখানেও যে তারা আমাকে কমিউনিকেশন করবে যে বিজয় এই অবস্থানে আছে অবস্থানে আছে, আর দেখেন ওই অবস্থান কি, প্রায় 1.5 বছর হয়ে গেছে, প্রথম বিপিএলের গল্প, আমরা এখন 3 নাম্বার বিপিএল কয়দিন পর শুরু হবে যদি ধরেন, 3 নাম্বার বিপিএলে চলতেছে, তাহলে এটার যদি সমাধান না হয় তাহলে আসলে কবে সমাধান হবে? সময় তো পার হচ্ছে, তাই না? আর আমার লাস্ট 2 বছরে আমার কোনো ইনকাম সোর্স নাই, সিম্পল ইজ দ্যাট। আমি বিপিএল খেলিনি 2 বছরে, বিপিএলের টাকা পেমেন্ট হচ্ছে না, লাস্ট বছর খেলা হয় নাই, আমি এই বছরও খেলছি না, একটা প্লেয়ার তো চলতে হবে, সে কিভাবে চলবে এটাও তো বিসিবি দেখার বিষয়, তাই না? আপনি বলছেন যে সম্মান না পেলে খেলবেন না, কিন্তু সম্মান দেওয়াটা বিসিএল এর ক্ষেত্রে হচ্ছে, অসম্মান করাটা বিপিএল এর ক্ষেত্রে হচ্ছে। এটা খুবই হাস্যকর না? একটু আমার কাছে মনে হয় এটা একটা হাস্যকর, আর এটা কি ধরনের সম্মান বুঝতেছি না, যে এইভাবে খেলতে দিবে এটা দিবে না, তো এটা আসলে আমার কাছে এখনো কোশ্চেন মার্ক আছে, ওরা কী ধরনের ডিসিশন নিতে চাচ্ছে, আমার কাছে মনে হয় ক্লিয়ার করা উচিত, হলে সব ফরম্যাটই খেলতে দেওয়া হোক, নাহলে কোনো ফরম্যাটই খেলতে দেওয়ার দরকার নাই। আর যদি এইভাবে আসলে কোনোটা দিল না, আর কোনোটা সিলেকশনের প্রসেসের মধ্যে পড়ে নাকি, তা আমি বিপিএলে 3 নাম্বার হাইস্ট রান টেকার, আমি লাস্ট টুর্নামেন্টে আমাকে নেয় নাই, ওটা সিলেকশনের প্রসেসের মধ্যে নাকি পড়ে। সো কোনটা কি প্রসেসের মধ্যে পড়তেছে আর আমি দেখে নাই, তো সত্যি কথা, আপনারা সবাই নর্মালভাবে অর্ডিনারি চিন্তা করলে দেখা যায় যে আমি যদি বিপিএলে কোশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি, কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব, তারা অবশ্যই টাকা আমাকে দিতে চায় না, যেই প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত, সম্মানই পাওয়া উচিত, সে সম্মানই কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই। তো এবারও যদি কোনো টিম কন্ট্রাক্ট করতে চায়, সে চিন্তা করবে কি, অ্যাজ এ বিজয় প্লেয়ার 1000 রান করে 900 রান করে, আদাদের একটা প্লেয়ার কমপ্লিকেটেড, ওদের নিয়ে বিসিবি ভাবতেছে কি ভাবতেছে না, বা ওর ডাউট আছে, তারা তো আসলে আমাকে নিয়ে ওইভাবে চিন্তা করবে না, এটাও তো সত্য কথা। তো আমাকে তো একটা ক্লিয়ার দিতে হবে সবাইকে যে এই বোর্ডেও যা করতেছে আগের বোর্ডও তাই করতেছে, মানে ব্যাপারটা একদম একই রকম হয়ে গেল। আসলে আইন আমি কখনোই মানে এরকম ব্যাপারে চিন্তা করি না যে আসলে মিনিস্টারের কাছে যাইতে হবে, এর কাছে যাইতে হবে, ওর কাছে যাইতে হবে, বাট এটা হলো মিউচুয়াল সমাধান। আর এটা তো নর্মাল যে আমাকে তারা কমিটমেন্ট করছিল যে বিপিএল এর পেমেন্টটা তারা দিবে,
আমার খেলা শেষ হয়েছে, তারা পেমেন্টটা দিয়ে দিবে। তারা তদন্ত করতেছে 2 বছর ধরে একটা প্লেয়ারকে, তদন্ত রিপোর্টটা দিয়ে দিবে, কোনো সমস্যা নাই বলে দিবে, আমি আবার খেলায় ফেরত আসবো। একদম সিম্পল, এটা তো অনেক কমপ্লিকেটেড না যে আমি এখানে আমার বিশাল বিশাল জায়গায় যাইতে হবে, মন্ত্রী লেভেলে দৌড়াতে হবে, ব্যাপারটা তো তা না। এটা মিউচুয়াল সমাধান, এটা তাড়াতাড়ি করলেই তো হয়, এটাতে অনেক দেরি হওয়ার কথা না।